আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আমার অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ত্রিভুজ। তো শুরু করা যাক। ত্রিভুজ, এটার ইংরেজি নাম হচ্ছে ট্রায়াঙ্গেল। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা যদি একটু দেখি। প্রথমে আছে ত্রিভুজ কী, তারপর ত্রিভুজের অংশ, এরপরে ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে জানবো, আর সর্বশেষে জানবো বাস্তব জীবনে ত্রিভুজ আমরা কোথায় কোথায় ব্যবহার করি। তো আমরা যদি খেয়াল করি বাস্তব জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ত্রিভুজ কোথায় দেখে থাকি। আমরা রাস্তার পাশে বিভিন্ন সাইনবোর্ডে ত্রিভুজ আকৃতি দেখে থাকতে পারি। তারপর আমরা ঘরের চালাতে দেখব, এবং এখানে সর্বশেষে একটা চিত্র দেখা যাচ্ছে পিৎজা, এটাও কিন্তু অনেকটা ত্রিভুজ আকৃতি। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় আরও ত্রিভুজের বিভিন্ন উদাহরণ দেখতে পাবো। এখন আমরা জানব যে ত্রিভুজ কী, অর্থাৎ একটি ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ হলো এমন একটা আবদ্ধ চিত্র বা জ্যামিতিক চিত্র যার তিনটি বাহু আছে, তিনটি কোণ আছে এবং তিনটি শীর্ষবিন্দু আছে। আমরা এখানে ডান পাশে নিচের দিকে যে চিত্রটি দেখতে পাচ্ছি এ বি সি, এই চিত্রটাই হচ্ছে একটা ত্রিভুজ। এখন আমরা ত্রিভুজের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব। একটি ত্রিভুজে কয়েকটি অংশ থাকে, যেমন একটি ত্রিভুজে বাহু থাকবে, ত্রিভুজে কোণ থাকবে এবং শীর্ষবিন্দু থাকবে। তো বাহুর কথা যদি বলি তাহলে দেখতে পাবো এই ত্রিভুজে পাশে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেখানে এ বি একটা বাহু, বি সি আরেকটা বাহু এবং সি হচ্ছে আরেকটা বাহু, অর্থাৎ তিনটা বাহু পেলাম। একইভাবে আমরা যদি কোণের কথা বলি তাহলে ওখানে তিনটি কোণ পাবো, কোণ এ, কোণ বি এবং কোণ সি। আর শীর্ষবিন্দু তিনটি, যে কয়টা কোণ হবে আমার সে কয়টাই শীর্ষবিন্দু। তবে এখানে খেয়াল রাখতে হবে আমরা যখন কোণের কথা বললে পরে কোণ শব্দটা উচ্চারণ করবো এবং লেখার সময় এরকম কোণ সাইনটা দিয়ে দিব। আমরা এখানে কোণের যে কোণ এ, কোণ বি, কোণ সি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তিনটা কোণ সাইন আছে। আর শীর্ষবিন্দুর ক্ষেত্রে এরকম কোনো সাইন হবে না, শুধুমাত্র বর্ণগুলা বা লেটারগুলো দিলেই হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ। ত্রিভুজকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন এখানে আমরা বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজের প্রকারভেদ দেখব। বাহুর উপর ভিত্তি করে বা একটা ত্রিভুজের বাহু কেমন সেটার উপরে ভিত্তি করে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে হচ্ছে সমবাহু ত্রিভুজ, তারপরে 2 নম্বর সমদ্বিবাহু এবং 3 নম্বরে দেখতে পাচ্ছি বিষমবাহু ত্রিভুজ। তো আমরা জানার চেষ্টা করি সমবাহু ত্রিভুজ কি। সমবাহু ত্রিভুজ হলো এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। এখানে উপরে প্রথম চিত্রে দেখতে পাচ্ছি যে তিনটা বাহু সমান, আর সমান বোঝানোর জন্য কিন্তু এখানে আমি তিনটা বাহুর উপরে একটা একটা করে দাগ দিয়েছি যে তিনটা বাহুই একই রকম বা একই সাইজের। এরপরে যদি বলি সমদ্বিবাহু, আমরা খেয়াল করি প্রথমটা পড়েছিলাম সমবাহু মানে সব বাহু সমান ছিল, আর এখানে সমদ্বি মানে সমান থাকবে এবং দ্বি মানে দুইটা, কি দুইটা সমান থাকবে, দুইটা বাহু। পাশের যে চিত্র দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি দুইটা বাহু একটা একটা করে দাগ দিয়ে বোঝাচ্ছি ওই দুইটা বাহু সমান এবং বাকি বাহুটা সমান নয়। আর সর্বশেষ এখানে বিষমবাহু যে ত্রিভুজ সেখানে তিনটা বাহুর উপরে তিন রকম দাগ দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে এখানে তিনটি বাহুই তিন রকম, অর্থাৎ কোনো বাহুই সমান নয়। অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। এখন আমরা ত্রিভুজের আরেকটি প্রকারভেদ দেখব, সেটা হচ্ছে কোণের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে কয় ভাগে ভাগ করতে পারি। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে সেই ত্রিভুজ যে ত্রিভুজের সব কোণ থাকবে 90 ডিগ্রি এর কম। পাশের প্রথম চিত্র হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হবে সেই ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকবে। এবং আমরা পাশের মাঝের চিত্রটা যদি খেয়াল করি তাহলে ডান দিকে নিচে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে সমকোণের চিহ্ন, বা যে ত্রিভুজ হয় 90 ডিগ্রি সেটাকে আমরা ওই চিহ্ন দ্বারা প্রকাশ করব। এবং সর্বশেষে অর্থাৎ 3 নম্বরে যে সূক্ষ্ম স্থূলকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি সেখানে একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় হবে, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর চেয়ে বেশি তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। এখন ত্রিভুজ সম্পর্কে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানবো, সেটা হচ্ছে ত্রিভুজ যে আকৃতির হোক, যে টাইপেরই হোক না কেন, তার যে তিনটা কোণ থাকে সেই তিনটা কোণ যোগ করলে যোগফল হবে 180 ডিগ্রি। যেমন পাশের চিত্রে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেখানে তিনটি কোণ হলো যথাক্রমে
60 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 50 ডিগ্রি। এই 3টা কোণ যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যোগফল 180 ডিগ্রি হয়েছে। আমরা বাস্তব জীবনে ত্রিভুজের আরও কিছু উদাহরণ যদি দেখি তাহলে দেখতে পাবো ব্রিজ তৈরিতে ত্রিভুজ আকৃতি ব্যবহার করা হয়। ঘরের ছাদেও আমরা ত্রিভুজ আকৃতি দেখতে পাই এবং এখানে আমরা একটা টাওয়ার দেখতে পাচ্ছি, যেখানেও দেখতে পাচ্ছি অসংখ্য ত্রিভুজ আকৃতির অংশ মিলে এটা টাওয়ারটা বা ইলেকট্রিক টাওয়ারটা তৈরি করা হয়েছে। এখন একটা ছোট্ট কুইজ, ত্রিভুজে কয়টি বাহু আছে? সমকোণী ত্রিভুজে কত ডিগ্রি কোণ থাকে? সব বাহু সমান হলে কোন ত্রিভুজ হয়? 3টি প্রশ্নের উত্তর আশা করি তোমরা সবাই বলতে পারবে। আর কেউ যদি না পারো তাহলে ভিডিওটা টেনে দেখলে উত্তর পেয়ে যাবে। আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা যদি আবার একটু মনে করার চেষ্টা করি তাহলে আমরা দেখব ত্রিভুজ কি, ত্রিভুজের অংশ, ত্রিভুজের প্রকারভেদ এবং কোণের যোগফল ও বাস্তব জীবনে ত্রিভুজের ব্যবহার এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি। তো আজকে এ পর্যন্তই। এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। শুভ বিদায়।